তোমরা সবাই জানো এই বছর বৈশাখ মাসে প্রচুর গরম পড়েছিল, আর তার মাঝেই এইরকম বৃষ্টি দেখলে তো মনটা একদম জুড়িয়ে যায়। বৈশাখের এই গরম কিন্তু মানুষের বিয়ে আটকাতে পারেনি। তো এই গরমে আমিও পেয়ে গেছি একটা বিয়ের নিমন্ত্রণ, আর সেই জন্য একটু গিফট কেনার আছে। তো আমি দেখো একেবারে যতটা সম্ভব ঢেকে ঢুকে চলে গেছি শপিংয়ে, মানে কিছু কেনাকাটা করতে। আর বাইরে দেখো এইরকম রোদ ছিল। তো এবার তো আমি রেডি হব, আর দেখো আমি আজকে কোন শাড়িটা পরবো তোমাদের দেখাই। তো এই শাড়িটার নাম কি আমি জানি না, কিন্তু এটা সিল্কের মধ্যে ছিল আর ডিপ গ্রিন কালারে ছিল। মানে ক্যামেরাতে একটু হালকা গ্রিন লাগবে, কিন্তু একদম ডিপ গ্রিন কালার ছিল। আর এর ব্লাউজ পিসটা কাটা হয়ে গেছে কিন্তু বানানো হয়নি, সেই কারণে আমি পিস দিয়ে পরতে পারবো না, অন্য ব্লাউজ দিয়ে পরতে হবে। তো চলো শাড়িটা পরে নেওয়া যাক। এই ভিডিওটা কিন্তু আমি রাতে করছি, কারণ শপিংয়ে গিয়ে না এত রোদের মধ্যে আমি ক্যামেরা বের করতে পারিনি। তো এবার আমি রেডি হব। তো এই গরমে আমি তো চেয়েছিলাম আমার লুকটা একদম সিম্পল হোক, আর আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, সব ধরনের ক্রিম বা মেকআপ তো আমার সবসময় শ্যুট করে না। তো আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করি তার সাথে আমি কনসিলার মিক্সড করে নিচ্ছিলাম, আর এটাই আমি মুখে লাগাবো হালকা করে। তো চলো মেকআপটা করে নেওয়া যায়। মেকআপ স্টার্ট করার আগে আমি একটা বরফের কিউব নিয়ে মুখটা একটু রাব করে নিয়েছিলাম, যাতে মেকআপটা ভালোভাবে সেট হয়। আমি একেবারে প্রফেশনালি মেকআপ করতে পারি না, তবু ওই চলে যাওয়ার মতন মেকআপ আমি করতে পারি। তো আমি দেখো এখানে ব্রাশ নিয়ে নিয়েছি, আর সেটাকে ড্যাব ড্যাব করে পুরোটাকে ব্লেন্ড করে নেব। আমার কাছে বিউটি ব্লেন্ডার ছিল না বলেই আমি ব্রাশটা ইউজ করেছি। এবার আমি পাউডার দিয়ে ফেসটা সেট করে নেব। আর পাউডার দিতে গিয়ে আমার একটা প্রবলেম হয়ে গেছে, পাকামো করে আমি চোখের নিচে পাউডার দিচ্ছিলাম, আর জানো তো এই পাউডারটা আমার চোখের মধ্যে ঢুকে গেছে, এত জ্বালা করছিল। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি আবার মেকআপটা স্টার্ট করলাম। আর আজকে তো ভেবেছিলাম তোমাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব, মানে ওই আমি সিম্পলভাবে কিভাবে মেকআপ করি, কিভাবে আইলাইনার পরি, তো ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু শেয়ার করা হয়নি, কারণ মাঝখানে না লোডশেডিং হয়ে গেছিলো। তো দেখো তারপরে আমি চলে গেছিলাম বিয়ে বাড়িতে, আর এই ছিল আমার ফাইনাল লুক। আর এই জায়গাটা না একটু অন্ধকার অন্ধকার ছিল, সেই কারণে মেকআপটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু শাড়ির কালারটা একদম ডার্ক এসছে। তারপর চলে গেছিলাম ব্রাইড আর গ্রুমের কাছে, আর এই ছিল আমার দাদা, মানে পাশের বাড়ির দাদারই রিসেপশানে গিয়েছিলাম আমরা। তো এটা দাদা আর ওই যে বৌদি, আর বৌদির সাজটা তো খুব সুন্দরই হয়েছে। তারপর আমরা ওখানে এক জায়গায় বসে সবাই একটু আড্ডা ফাড্ডা দিচ্ছিলাম, ছবি টবি তুলছিলাম। তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম। আর এখানে স্টলে ছিল পকোড়া, যেহেতু গরমকাল সেহেতু এখানে একটা ঠান্ডার ব্যবস্থা ছিল, আর ছিল ফুচকা। আমি আবার বিয়েবাড়ি গিয়ে ফুচকা টুচকা খাই। আর এখানে যদিও কফি নেই, কিন্তু কোনো বিয়েবাড়ি গিয়ে যদি আমি কোনোদিনও কফি খেয়েছি তো আমার জিভ পূর্বে এটা একদম। তো এখানে দেখো আমার ভাই পকোড়া খাচ্ছে, আর ওকে আমি জিজ্ঞেস করছি কি রে কেমন টেস্ট হয়েছে, বলছে ভালো। তো আমি না মাঝে মাঝে ক্যামেরা অফ রেখে ভিডিও করি, মানে ভাবতে পারছো আমি ক্যামেরা অন করতেই ভুলে যাই। আর সেই দিন বিয়েবাড়িতে গিয়েও সেরকমই হয়েছে, কিছু কিছু ক্লিপ আমি এইভাবেই নিয়েছি। তারপর খেয়ে পকোড়া টকোড়া খেয়ে নিলাম, আর তারপর একটু ফটোশ্যুট ভিডিও রিলস বানিয়ে নিলাম। আর তারপর চলে গেলাম মেইন কোর্সের দিকে। আর মেইন কোর্সের মেনু ছিল দেখতেই পাচ্ছ তোমরা, আর ওখানে দেখো ব্রাইডের ছবিও দেওয়া আছে। তো চলো আজকে খাওয়া দাওয়া করে নিই, তারপর বাড়ি চলে যাব। তো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।